মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসকন থাকতে পারবে না। ভোটের আগে হিন্দু সরানোর ভয়ানক ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। বাংলাদেশের এক ধর্মীয় নেতা প্রকাশ্যে হিন্দুদের হুঁশিয়ারি দিয়ে বলছেন যে মন্দির মূর্তি ভাঙতে হবে, আর বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না। কত বড় সাহস একবার ভাবুন, কত বড় আস্পর্ধা একবার ভাবুন। যে দেশে স্থায়ী সরকার বলে কিছু নেই, ভারতের দয়া দাক্ষিণ্যে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছে, ভারত থেকে চাল গেলে দুবেলা ভাত জোটে, সেই বাংলাদেশ কিনা ভারতের ওপর চোখ রাঙাচ্ছে। সেখানকার কোনো এক চুনোপুটি বলছে দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও। কত বড় মূর্খ হলে এরকম কথা বলে। আসুন এক ঝলকে শোনাই বাংলাদেশি ধর্মীয় নেতার ওই বক্তব্য, শুনুন। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসকন থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। যিনি এই মন্তব্য করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের এক ধর্মীয় নেতা। তিনি প্রকাশ্যে ভারতীয় হিন্দুদের হুমকি দিয়ে বলছেন মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসকন থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। শুনুন আরেকবার। হবে ভাঙার জন্য, মূর্তি হবে, মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসকন থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের ওপরে অত্যাচার নিপীড়নের অভিযোগ ওঠে। তবে এবার বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে নতুন এক ঘটনা, যে ঘটনা শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। এবার বাংলাদেশে হিন্দুত্বের কণ্ঠরোধ করতে ফের তাণ্ডব শুরু করলো বাংলাদেশিরা। হিন্দুদের তাড়াতে তারা যাকে বলে একেবারে উঠে পড়ে লেগেছে ইউনূসের দেশের লোকজন। সংখ্যালঘু হিন্দুরা যেন তাদের চোখের বিষ হয়ে উঠেছে। কিভাবে হিন্দুদের দেশ থেকে খেদিয়ে তাড়ানো যেতে পারে তার জন্য পদে পদে চক্রান্ত ষড়যন্ত্রের মায়াজাল তৈরি করছে। বাংলাদেশে গান উঁচিয়ে ইসকনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ মিছিল, আর তাতেই জনমানুষে আতঙ্ক ছড়ায়। হঠাৎ গান হাতে মিছিলে অংশ নেবার মানেটা কি? তাহলে কি তিনি সকলের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছেন আর হিন্দুদের ভয় দেখাতে চাইছেন? এই ঘটনার পরই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। তারপরই মিছিলে অংশ নেওয়ার ডামি গান প্রদর্শনের অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামে ওই প্রতিবাদী নেতাকে গ্রেফতার করেছে। আসুন এবার সেই ভিডিওটা আপনাদের দেখাই। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করেন। সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি, মনে রাখবেন বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে লাথি দিয়ে ভেঙে ফেলবো। আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে। কি বলছেন মৌলানা নূর হোসেন নুরানি, শুনবো। মনে যদি কেউ ভাবে এটা কি সম্ভব ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদা ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঠান্ডা লাগাইতেছি। আল্লাহ সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা? ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে
এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক খতিব হিসাবে বাবরি মসজিদের মিম্বরে দাঁড়ায় জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে। বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে? কারা কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে তার ফল কি হবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে ফেলেছেন তিনি। 1.5 বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন। যুদ্ধে 2 দলেরই সেনা মারা যাবে, কিন্তু আমার নবী বলেছেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে তাতে বাংলাদেশ জিতে যাবে। কি বলেছেন শুনবো এবার। ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। জানতে চাই, এই মুসলমান, এই মুসলমান জবাব দে বেটা। আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। এখন কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না, ইন্ডিয়ার বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ওই মুসলমান না কাফের? এই গলা ফাটা বলতো মুসলমান না কাফের? আমি আধা ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এর ব্যাখ্যা গুজরাতুল হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা আর এখনই তরবারি হাতে নিয়ে যুদ্ধে যেতে চাইতা। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, নবীজি 4টে ফজিলত বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে জড়াবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার, যুদ্ধে বাবা দোনো পক্ষেরই কিছু সৈন্য মারা যায়, ঠিক কিনা বল? যুদ্ধ মানে তাহসিন কোরআন মাদ্রাসার আলোকসজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা না। যুদ্ধ মানে মামার বাড়ির গাছতলায় পাকা আম কুড়ানো না। যুদ্ধ মানে পাঞ্চাবায়া পীর মুরিদি করা না। যুদ্ধ মানে বড় হুজুরি ফুটানো না। যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, রাজ দাও, লাশ নাও, ঠিক কিনা? 1 মিনিট আগে আপনি জিন্দা, 1 মিনিটের ভিতরে আপনি মুর্দাগুলি খেয়ে পড়ে গেছেন, ঠিক কিনা? তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হতে পারে না? সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য আর ফজিলত হলো, নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে আমার উম্মতের যারা শহীদ হবে, হুম আফসালুস শুহাদা, এরা হবে শহীদ সম্রাট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।